হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। আশা করি সবাই ভালো আছেন। আমি আছি নীল আছি আপনাদের সাথে। আজকে আমরা ফিউচার ট্রেড নিয়ে কথা বলতে যাচ্ছি। ফিউচার ট্রেড কি? ফিউচার ট্রেড কারা কারা করবে? এবং আপনারা যারা ভিডিওটি দেখছেন, ফিউচার ট্রেড আপনাদের জন্য কিনা? ফিউচার ট্রেড করতে হলে আপনাকে ঠিক কতটা সতর্ক থাকতে হবে? এবং ফিউচার ট্রেড নিয়ে আজকে আরো বিস্তারিত কিছু কথা আমরা বলতে যাচ্ছি। পাশাপাশি আমরা একদম ফিজিক্যালি দেখিয়ে দিব ফিউচার ট্রেড নেওয়ার পরে কি হয়, ফিউচার ট্রেড কিভাবে নিতে হয়, কিংবা ফিউচার ট্রেড নিলে প্রফিট কিরকম হয়। বিস্তারিত আলোচনা আজকের এই ভিডিওতে আমরা করতে যাচ্ছি। বিশেষ করে যারা আপনারা ফিউচার ট্রেড নিয়ে খুবই সিরিয়াস কিংবা ফিউচার ট্রেড করতে চাচ্ছেন, তাদের জন্য আজকের ভিডিও খুবই ইম্পর্টেন্ট। সো ফিউচার ট্রেড আসলে কি? দিস ইজ ওয়ান কাইন্ড অফ জুয়া। কেন আমি এই কথাটা বলছি, মানে হালাল হারামের দিকে আমি যাব না, আমি এটাকে জুয়া এই জন্যই বলছি কারণ হচ্ছে আপনাকে এখানে ক্যালকুলেশন করতে হবে এটার প্রাইসটা ঠিক বাড়বে নাকি কমবে। এইটুকু ক্যালকুলেশন আপনাকে করতে হবে। শুনতে খুবই ইজি মনে হলেও মার্কেটের যে ইলুশন ক্যান্ডেল চার্ট, সেই ইলুশন ক্যান্ডেল চার্ট দেখে আপনি কোনোভাবেই বোঝার কোনো উপায় নেই। আপনি যদি ডাউনে নেন সেটা চলে যাবে আপে, যদি আপে নেন সেটা চলে যাবে ডাউনে। দেখা গেছে যে আপনি নিজে নিজে অ্যানালাইজ করলেন, আপনার অ্যানালাইজ মোটামুটি ঠিক আছে, কিন্তু আপনার ম্যানেজমেন্ট ঠিক নেই। সেই ম্যানেজমেন্টটা কি সেটা আপনি আমাদের গতকালকের ভিডিওটি দেখলে কিন্তু বুঝতে পারবেন। তো যাই হোক, আমি আজকে ম্যানেজমেন্ট কিংবা অ্যানালাইসিস নিয়ে আজকে কথা বলবো না। আজকে আমরা কথা বলবো ফিউচার ট্রেড নিয়ে। ফিউচার ট্রেড মূলত কারা করতে পারবেন? ফিউচার ট্রেড করতে হলে আপনাকে এখানে খুবই অ্যাক্টিভ থাকতে হবে। খুব অ্যাক্টিভ বলতে ধরেন চোখ সরানো যাবে না, অন্য কাজ করতে পারবেন না, বিষয়টা একদমই এমন না। বিষয়টা হচ্ছে যে আপনি যখন এটা অ্যানালাইজ করবেন যে এটা ঠিক এতটুকু আপে যাবে, কিন্তু সেই আপনার অ্যানালাইজ সঠিক নাও হতে পারে। ধরেন তার হয়তো 1-2 সেন্ট এদিক সেদিক হয়ে এটা আবার ডাউনে চলে আসবে, এবং এটা হয় এবং ইজিলি হয়। কেন হয়? কারণ তাদের কাছে একটা সার্ভার আছে। ধরেন আপনি যেই টোকেনটায় আপনি ট্রেড নিলেন, সেই টোকেনের টোটাল সার্ভার, টোটাল অ্যাক্সেস তাদের কাছে আছে, এবং তারা কিন্তু এটা দেখে যে ঠিক কত পার্সেন্ট এটা ডাউনে কল নিয়েছে, কত পার্সেন্ট আপে কল নিয়েছে, এবং ওইভাবেই তারা ওইটা মেনটেন করে যেন তারা নিজেরা প্রফিটেবল থাকে। সুতরাং এখানে মার্কেটে বিশাল একটা কম্পিটিশন আছে, এবং সেই কম্পিটিশন থেকে আপনাকে জয়ী হতে হলে আপনার অ্যানালাইসিস এবং ম্যানেজমেন্ট খুব স্ট্রং থাকা লাগবে। তো আমরা চলে যাব আমাদের ফোনের স্ক্রিনে, আমি খুব ইজিলি যাতে আপনারা বুঝতে পারেন। আচ্ছা, তো আমি এখন আছি বাইনান্সে। তো বাইনান্সে আপনি কিন্তু দেখতে পাচ্ছেন এখানে আমার কিছু ট্রেড এখন ওপেন আছে। ওকে, কিছু ট্রেডের ওপেনের মধ্যে আপনি দেখতে পাচ্ছেন একটাতে আমি $20 লসে আছি, একটাতে আমি $110 লসে আছি, আর আরেকটাতে আমি $32 প্রফিটে আছি। এখন কথা হচ্ছে এই যে লসটা কেন হচ্ছে, বা এই লসটা যখন হয় তখন আমরা কি করব? এটাই মূলত ইলুশন। অনেকেই আছেন যারা দেখা গেছে $10-20 লস হয়ে গেছে, ওনারা কিন্তু একটু ভয় পায়, ভয় পেয়ে এখানে ক্লোজ করে দেয়। যখনই ক্লোজ করে দেয় সেটা $20 হতে পারে, $30 হতে পারে, $10 হতে পারে। আপনি যদি এইটুকু মাথায় রাখেন যে এখানে যদি 1 লক্ষ মানুষ ট্রেড নেয় এবং তারা যদি $10 লসে যাওয়ার পর যদি ভয় পেয়ে সেই ট্রেডটা ক্লোজ করে দেয়, তাহলে এই $10 করে 1 লক্ষ মানুষের কত ডলার তারা এখান থেকে উঠিয়ে নিয়েছে। কখনো কখনো এমন হয় যে একটা টোকেনের প্রাইস একই জায়গায় আপ ডাউন করে। ফর এক্সাম্পল, আমি আপনাকে আরো একটা জিনিস দেখাই। ধরেন আমি বিট কেটে গেলাম এবং এখান থেকে আমি চলে গেলাম আচ্ছা ডাস্কে। এই ডাস্কটা আমরা কল নিয়েছিলাম এবং এটাতে কিন্তু আমরা ভালো প্রফিট করেছি। ওকে, তো এখন এই যে প্রাইসটা দেখতে পাচ্ছেন, এই প্রাইসটাতে গত প্রায় 1-2 ঘন্টা ধরে এখানে সেম জায়গাটাতে এটা আপ ডাউন করছে, মানে 25 থেকে 27, 27 থেকে 25, এটা কিন্তু এখনো 25-এ নামেনি, 25-80 পয়েন্টে আছে, এবং এই 25-80 পয়েন্ট থেকে এটা 27 পর্যন্ত আপ ডাউন করছে। এবং আমরা গতকালকে ঠিক এই ক্যান্ডেলটাতে, মানে এই আগের ক্যান্ডেলটাতে আমরা কল নিয়েছিলাম এবং সেটাতে আমরা প্রফিট করেছি, কিন্তু আমাদের টার্গেট ছিল এটা 12 থেকে 13 বা $15 পর্যন্ত যাবে। কিন্তু এটা দেখেন, এটা মার্কেট কি সিস্টেম করেছে। গতকালকে যেহেতু আমাদের ধারণা, আমাদের ক্যালকুলেশন ছিল যে এটা এখান থেকে ডাউনে আসবে, সেটা এখান থেকে ডাউনে না গিয়ে কিন্তু এটা আপে চলে গেছে। তো মাঝে মধ্যে এরকম আপনার অ্যানালাইজ ভুল হয়ে যেতে পারে, কিন্তু যদি আপনার ম্যানেজমেন্ট ঠিক থাকে, এখানে যদি আপনি মনে করেন যে আমরা যখন প্রফিটে গেছি, আমি আমাদের গত 2 দিন আগের ভিডিওতে দেখেছিলাম যে যখন আপনার প্রফিট হয়ে যাবে, ঠিক প্রফিট থেকে আপনি 50%, 75% ক্লোজ করে দিয়ে আপনি 25% আপনি এখানে কল ধরে রাখেন। কল ধরে রাখলে কি হয়, যদি এবং কল ধরে রাখলে হবে না, কল ধরে রেখে আপনার এন্ট্রি প্রাইসে স্টপ লস সেট করে দেন। এন্ট্রি প্রাইসে স্টপ লস সেট করে দিলে কি হয় যে এটা যদি এই যে আপে গেছে, এই আপে না গিয়ে যদি ডাউনেও চলে আসতো, তারপরও আপনার যেই প্রাইসে আপনি এন্ট্রি নিয়েছেন সেই প্রাইসেই ক্লোজ হয়ে গেলে আপনি কিন্তু প্রফিটেই থাকতেন, আপনার লস হতো না। তো এই ধরনের ইলুশনগুলা আপনাকে বুঝতে হবে।
এবং এখানে আরো একটু বিষয় আমি বলে রাখি যে ট্রেড মূলত দুই রকম, একটা হচ্ছে স্পট ট্রেড এবং হচ্ছে ফিউচার ট্রেড। এটা হচ্ছে আপনার সেফ যেই ট্রেডগুলোর কথা বলছি, এর বাইরেও ট্রেড আছে, আপনি বাইনারি আছে, ফরেক্স আছে, তো আমি সেগুলোতে যাচ্ছি না। মোটামুটি মেজর দুইটা ট্রেডের মধ্যে ফিউচার এবং হচ্ছে স্পট। তো স্পট ট্রেড যদি আপনি করেন সেই ক্ষেত্রে আপনার রিস্ক মোটামুটি অনেকটাই কম। এর কারণ হচ্ছে আপনি দেখা গেছে $10 দিয়ে একটা টোকেন কিনলেন, সেটার প্রাইস ডাউন হয়ে গেছে, কিন্তু আপনার ব্যালেন্স জিরো হবে না। ইন ফিউচার যদি ওইটার প্রাইস বাড়ে আপনার ফান্ড কিন্তু রিকভার হয়ে যাবে। কিন্তু ফিউচারে কিন্তু এমন না। ফিউচারে অনেক মানুষের ফান্ড লিকুইড হয়ে যায়। মানে ফান্ড লিকুইড হয়ে যায় বলতে, ধরেন আপনার $100 আছে, $200 আছে, আপনি $5 একটা ট্রেড নিলেন, কিন্তু ট্রেডটা ভুল নিলেন। তো ওই ক্ষেত্রে ওই $5 ট্রেডে আপনার $200 নাই হয়ে যাবে। মানে এটাতে বিশাল একটা রিস্ক আছে, কিন্তু এই রিস্কের বাইরেও এইখানে প্রচুর প্রফিটও আছে যদি আপনি বুঝে শুনে আপনার সঠিক ক্যালকুলেশন এবং আপনার সঠিক ম্যানেজমেন্ট দিয়ে আপনি এখান থেকে ট্রেড নিতে পারেন। বর্তমানে বিশ্বের বহু মানুষ এখন এই ফিউচার ট্রেড করছে এবং এই ফিউচার ট্রেডে তাদের ক্যারিয়ার তারা সেট করে নিয়েছে। তবে এটা প্রথমেই আপনারা শুরু করবেন না। অনেকেই আছেন যারা অন্যেরটা দেখে অনেক প্রভাবিত হয়ে যান কিংবা একটু লোভ মনে চলে আসে এবং মার্কেটে চলে আসেন, ট্রেড নেওয়া শুরু করেন এবং খুব দ্রুত লিকুইডেট হয়ে যান। এটা না করে আপনি যেটা করবেন, আপনি যখন বাইন্যান্সে যাবেন তখন কিন্তু আপনি একটা ডেমো অ্যাকাউন্টও পাবেন, আপনি ডেমো ট্রেড করতে পারেন। সেখান থেকে কিছু ডেমো ট্রেড করে আপনি প্র্যাকটিস করতে পারেন। আদারওয়াইজ আমাদের যে চ্যানেলটি আছে, আমি স্ক্রিনশটটি আমাদের স্ক্রিনে দিয়ে দিচ্ছি, আমাদের এটা পাবলিক চ্যানেল আছে। এই পাবলিক চ্যানেলে আপনি জয়েন হতে পারেন। এখানে আমরা ফ্রি কল দিই। ফ্রি কল দিই বলতে আমি এটা এখানেও আপনাকে দেখিয়ে দিই। এটা হচ্ছে আজকে আমি একটা কল দিয়েছিলাম, কলটা কয়টায় দিয়েছি সেটাও দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, এই যে আমি আমাদের এখন পাবলিক চ্যানেলে আছি এবং এখানে দেখেন আহ, আমি কলটা দিয়েছিলাম ঠিক 4টা 28-এ। হ্যাঁ, এই যে এই জায়গাটায় এটা টাইম আছে, 4টা 28-এ আমি এই কল দিয়েছিলাম। এটা ফ্রি কল দিয়েছি কিন্তু, ওকে। তো এই ফ্রি কল দেওয়ার পর 4টা 28 থেকে 5টা 3-এ মানে ঠিক আধ ঘন্টার মধ্যে এখানে আমরা 350% প্রফিট করে ফেলেছি অলরেডি। মানে যখন আপনি ফ্রি কলগুলো নেবেন তখন আপনি অনেকটা রিস্ক ফ্রি থাকবেন এবং এই কলগুলো থেকে কিন্তু আপনি মোটামুটি একটা ট্রেড আপনি শিখে নিতে পারেন। তো আমাদের এই পাবলিক চ্যানেলের লিঙ্ক আপনি আমাদের ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন। অবশ্যই আমাদের পাবলিক চ্যানেলে জয়েন হয়ে যাবেন। আর এর বাইরে যদি আপনি প্রফেশনালি ট্রেড করতে চান, যদি প্রতি মাসে একটা ভালো আর্নিং চান, দেন আপনি আমাদের প্রিমিয়ামে জয়েন হতে পারেন। আমাদের প্রিমিয়ামে জয়েন হওয়ার জন্য আপনি আমাদের হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আপনি আমাদের ফোনের স্ক্রিনে পেয়ে যাবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আর হ্যাঁ, আবারও বলি, ফিউচার ট্রেড যারাই করবেন অবশ্যই সতর্কতার সাথে, যথেষ্ট অ্যানালাইজ এবং যথেষ্ট ম্যানেজমেন্টের সাথে করবেন। এর বাইরে যদি আপনাদের কোনো ধরনের কোনো অ্যাডভাইস কিংবা কোনো ধরনের কোনো পরামর্শ প্রয়োজন হয়, কোনো প্রশ্ন যদি আপনাদের থাকে, সেই ক্ষেত্রে আপনারা আমাদের ভিডিও কমেন্ট সেকশনে আপনি প্রশ্ন করতে পারেন। আমি নিচে আপনাদেরকে সেগুলো রিপ্লাই করব। আদারওয়াইজ আপনি আমাদের হোয়াটসঅ্যাপ নক করতে পারেন। সেখানেও আমি চেষ্টা করব আপনাদের 100% রেসপন্স করার জন্য। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।